শাক দিয়ে আর কতই বা মাছ ঢাকা যায় বলুন? একটা মানুষের মৃত্যুর খবর শোনার সাথে সাথে তার পাওনা টাকা নিয়ে পোস্ট শেয়ার, এটা কি আসলেই এত অল্প স্বল্প একটা বিষয়? সেটা ঢাকতে এবার নতুন করে আর একটা বড়সড় পোস্ট শেয়ার করলো আখি তার আইডি থেকে। পোস্টটা শেয়ারের মাধ্যমে হয়তোবা সেই ঘটনাটিরই ধামাচাপা দিতে চাচ্ছে, কিন্তু সব বিষয় কি এত সহজে ধামাচাপা দেওয়া যায়? জানা যায় মৌ আপু দুই আখির নামে মামলা করেছে, আর এরপরেই আবার দেখা যাচ্ছে আখি নতুন একটা পোস্ট শেয়ার করেছে। সেই পোস্টে সে কিছু সাফাইমূলক কথা লিখেছে, কিন্তু জনতা তার সেই পোস্ট দেখার পরে রীতিমতো তাকে সাফাইয়ের মতোই ধুয়ে দিয়েছে। সে নিজে সাফাই দিবে কি, জনতাই তাকে একদম সাফাই করে দিয়েছে। কারণ একটা মানুষের মৃত্যুর খবর শুনলে যেখানে তার সকল পাপ গুনাহ সকল অভিযোগ মাফ করে দেওয়া হয়, সেখানে আখি সরাসরি তার কাছে টাকা, পাওনা টাকার অভিযোগ তুলেছে। এটা আসলেই একজন মৃত ব্যক্তির ক্ষেত্রে কোনো ছোটখাটো বিষয় না। আর যেখানে সে জীবিত রয়েছে তাকে নিয়ে এত বড় মিথ্যা অনাচার আসলেই কিন্তু কেউ মেনে নিবে না। তো আখির পোস্টটা দেখে কেউ কিন্তু খুব ভালোভাবে রিয়াক্ট করেনি, বলতে গেলে সবাই আখিকে ধুয়ে দিয়েছে। তো আসুন আখি তার পোস্টে কি লিখেছে সেটা পড়ে নিই। আমাকে অনেকেই বলতেছে আমি ভিউ ব্যবসা করার জন্য মৌ আপুকে নিয়ে মৃত্যুর খবর পোস্ট করেছি। আমার যদি বিন্দুমাত্র ইচ্ছে থাকতো ভিউ কামানোর, তাহলে আমি পোস্ট রেখে অনেক অনেক ভিউ হতো, অনেক ডলার আসতো। আমি রাতে দেখি অনেক পেজ থেকে তার মৃত্যুর খবর পোস্ট করেছে, তারপরেই আমিও পোস্ট করি। আমার কষ্ট লাগা থেকে যে সারাটা দিন কষ্ট করে শুট করে কোনো পারিশ্রমিক পাইনি। একটা শুট করতে অনেক কষ্টের, যারা করে তারা জানে। ভারী লেহেঙ্গা পরা, এত মেকআপ নিয়ে, এত ভারী কানের দুল পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন ভাবে হাসি মুখে ছবি তোলা খুবই কষ্টের, কিন্তু ভুল আমারই ছিল। কারণ পেমেন্টের বিষয়টা ক্লিয়ার করে তেমন ভাবে কথা হয়নি, দেখে যে কাজের পারিশ্রমিক দিবে না, এটা আমি একদমই বুঝতে পারিনি। আমার বোঝার ভুল ছিল। মৌ আপু সবাইকে দিয়ে যে ফ্রি কাজ করায় আমি জানতাম না। যদি জানতাম তাহলে এই ভুল আমার হতো না। কারণ অনেক আপুদের সাথে কাজ করেছি, পেমেন্ট নিয়ে কথা বলা না হলেও কাজ শেষে তারা একটা পারিশ্রমিক দিয়ে দেয়। এটা আমার বোঝার ভুল ছিল। তারপর আমি আর এই ব্যাপার নিয়ে কোনো কথা বলিনি। মৌ আপু লাইভে এসে ওনার যা যা বলার ছিল বলেছে, কিন্তু এখন যেহেতু আবার থানায় অভিযোগ করা হয়েছে, আমার মনে হয় অনলাইনে এই নিয়ে কথা বলা এখন উচিত না। এখন আইনের মাধ্যমে যা হবার হবে। কিন্তু মৌ আপু যে থানায় অভিযোগ পেপারে ছবি যে পোস্টে করেছে সেখানে আমার ফোন নাম্বারটা শো করেছে, ঠিক হয়নি। এটা যেহেতু আইনের আওতায় চলে গেছে, তাহলে আইনের মাধ্যমে সমাধান হওয়া উচিত। আইনের উপর আস্থা আছে আমার। আইন কারো একার নয়। বিচার করতে হলে অবশ্যই দুই পক্ষের কথা শুনতে হবে। এটাই হলো আখির তরফের থেকে সেই পোস্ট, যেটা মৌ আপু মামলা করার পর আখি বলেছে। তার পোস্টের মাধ্যমে তার কথা শেয়ার করেছে। এখন কথা হলো, এখন যাই বলুক, যে কথাগুলো একবার মুখ থেকে বের হয়ে গেছে সে কথাগুলো আখি কখনোই আর ফিরিয়ে নিতে পারবে না। একটা মানুষ মরে যেতে পারেনি বা অসুস্থ হতে পারেনি, তার ছবি দেখে এই ভুলভাল পোস্ট আসলে একজন জীবিত মানুষের পক্ষে মেনে নেওয়া খুবই কষ্টের। মৌ আপু কিন্তু এটা মেনে নিতে পারেনি। তারপরে যদি এই ঘটনাটা নিয়ে একটু অনুতপ্ত হতো দুই আখি, তাও তারা হয়নি। উল্টো রানিয়ার মা আখি অনেক খারাপভাবে অপমান করেছে, খারাপভাবে কথা বলেছে মৌ আপুকে নিয়ে, তার চরিত্রে আঙ্গুল তুলেছে। এটা কোনো মেয়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। যে এখন ইসলামিক পথে আসার চেষ্টা করছে তাকে নিয়ে এত বাজে বাজে মন্তব্য, আসলে এর যথাযথ বিচার হওয়া উচিত। আর একটা কথা, আইন সবার জন্যই সমান, কথাটা একদমই ঠিক। এখন দেখা যাক আইন এদের কি ব্যবস্থা করে। হয়তো যোগ্য বিচার একদিন না একদিন পাবে। আইনের ক্ষেত্রে না পেলেও হয়তো আল্লাহর তরফ থেকে ঠিকই পাবে।